এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আড়াই দিনও নয়, যদি বাস্তবতা বলি সংখ্যাটা বোধ হয় আরও বেশি হবে, কারণ প্রথম দিন মোটে ৩৫ ওভারের খেলা হয়েছে। একটা কথা আছে যে শেখার নাকি কোনো বয়স নেই, সেই হিসেবে বাংলাদেশ মোটে ২৪ বছর অর্থাৎ টেস্ট স্ট্যাটাসের ২ যুগ পেরিয়েছে। কিন্তু ওই যে যার হয় তার তো আসলে ৯তেই হয়, ৯০-তে না। বাংলাদেশ দল এখন পর্যন্ত টেস্টটাও খেলা শিখতে পারেনি। বিশেষ করে যে ব্যাটিং অ্যাপ্রোচ, নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ আমরা দেখেছিলাম চেন্নাইয়ে, তার চাইতেও বোধহয় নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ আমরা দেখতে পেলাম এই কানপুরে। অবশ্য এমন হারের ইতিহাস কিন্তু নতুন নয় বাংলাদেশের। আমরা দেখেছিলাম ২০০১ সাল ২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর ২ দিন বৃষ্টিতে পুরো দিন ভেস্তে যাওয়ার পরে। আমরা দেখেছিলাম ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে, আমরা দেখেছিলাম ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে প্রায় ২ দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরেও সেই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারেনি বাংলাদেশ। কানপুরে এই ম্যাচ বাঁচানোর কোনো সুযোগ নেই, বাস্তবতা বলছে কোনো সুযোগ নেই। এবং সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচটা হার দিয়ে শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং হিসেবের অপেক্ষা ভারত কত বলে এই ম্যাচটা জিতে নেয়। কারণ প্রথম ইনিংসে তো তারা ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সব রেকর্ড ভেঙে ফেলেছিল, অর্থাৎ প্রথম ৫০ রান, ১০০ রান, ১৫০ রান, ২০০ রান সব রেকর্ড তারা নিয়ে নিয়েছিল। যে বলছিলাম যে টেস্ট ম্যাচটাই খেলতে শিখতে পারেনি বাংলাদেশ। সাকিব আল হাসানের কথা একটু আলাদা করে বলতে হয়। ৭১তম টেস্ট খেলতে তিনি নেমেছেন, এটা তার ১৩০তম ইনিংস ছিলেন। যেভাবে তিনি জাদেজার হাতে ক্যাচ তুলে দিলেন, পাড়ার ক্রিকেটও বোধহয় এতটা বাজেভাবে আউট হওয়া যায় না। আউট আপনি হতেই পারেন, কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেভাবে রিভার্স সুইপ করতে গেলে আউট হলেন, কোনো ব্যাখ্যা নেই। এবং এ ধরনের আউটের আমার একেবারে ক্ষমার অযোগ্য আউট। সাদমানের কথা একটু আলাদা করে বলি। সাদমান প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে ভিন দেশে অর্থাৎ ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে 50 তিনি তুলেছেন। তবে সেখানে তিনি 3বার জীবন পেয়েছেন। গতকালও তার কেএল রাহুল তার একটা সহজ ক্যাচ ফেলে দিয়েছে, আজকেও একবার ক্যাচ পড়েছে, এমনকি আম্পায়ার্স কলে তিনি একবার বেঁচে গিয়েছিলেন। তার 50 রান। এবার আপনি যদি বলেন মুশফিকের কথা একটু আলাদা করে বলতে হয়, সেলফিশ ক্রিকেটার যদি একটু আলাদা করে বলতে হয়, এ কারণে সেলফিশ, আপনি রবীন্দ্র জাদেজার পুরো ওভার নিজে খেলছেন এবং তাইজুল ইসলামকে আপনি সামনে দাঁড় করিয়ে দিয়েছেন জাসপ্রীত বুমরাহ। একবার হলে কথা হতো, একবার নয় একাধিকবার আমরা দেখেছি মুশফিক পুরো রবীন্দ্র জাদেজার ওভারটা খেলেছেন এবং ওভারের শেষ বলে তিনি পুরো ওভার ডিফেন্স করছেন। 4 এবং 5 বলে তিনি বাউন্ডারি হাঁকাচ্ছেন এবং নতুন বলে অর্থাৎ একেবারে নতুন একটা ওভার তিনি তাইজুল ইসলামকে জাসপ্রীত বুমরাহর সামনে দাঁড় করে দিয়েছেন। এটাই তো আসলে নেতিবাচক ক্রিকেট অ্যাপ্রোচ। এই ধরনের নেতিবাচক ক্রিকেট অ্যাপ্রোচ নিয়ে আর যাই হোক কোনোদিন টেস্ট খেলা শেখা যায় না। এবং যে কারণে আজকে টেস্ট স্ট্যাটাসের 24 বছর পরে বাংলাদেশ দল আড়াই দিনের বেশি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরেও হারের সংখ্যা গুণ। এবং ভারতকে আসলে সাধুবাদ দিতেই হয়, তারা যেভাবে টেস্ট খেলাটা খেলেছে, বাসবল ক্রিকেটের কথা আমরা বলি ইংল্যান্ডের কাছ থেকে, তারা যেভাবে টেস্ট ম্যাচটা খেলেছে সেখান থেকে আদৌ বাংলাদেশ শিখবে কিনা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে পরবর্তী সিরিজ সেখানে কতটুকু কাজে লাগাতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মহা বিপর্যয়ের সবশেষ খবর। মাহবুব রিমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কানপুর থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে তার সবশেষ তথ্য।